বুঝিতে পারি না রে আরে পীর মুরিদের খেলা আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহ আজকের মাহফিল কবুল করো আল্লাহ নসিব করো মদিনা নূর নবীকে না দেখাইয়া কবরেতে নিও না আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মারহাবা বলেন বলেন আলহামদুলিল্লাহ। মা বোনেরা আপনারা যারা আসছেন আপনাদেরকে বলি আপনারা অবশ্যই পর্দা করবেন। আমি আমার বলা কথা বলে গেলাম, হেদায়েতের মালিক আল্লাহ। মা বোনদেরকে বলছি আপনারা যদি পর্দা না করেন, আপনার পর্দা না করার কারণে আপনার স্বামী জাহান্নামে যাবে। আপনি পর্দা না করার কারণে আপনার আদরের আব্বা জাহান্নামে যাবে। আপনার পর্দা না করার কারণে আপনার আদরের বড় ভাই জাহান্নামে যাবে। এজন্য আপনারা পর্দা করবেন। বিশ্বরী কেবলাজান হুজুর আমাদেরকে পর্দা শিক্ষা দিয়েছে। দরবারে যাবেন দেখবেন পর্দা ছাড়া কেউ ঢুকতে পারবে না। এই জন্য মা বোনেরা অবশ্যই পর্দা করবেন। শুধু দরবারই পর্দা না, আমাদের ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সাংসারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, সকল জায়গায় আমাদের সন্তানদেরকে, মেয়েদেরকে, স্ত্রীদেরকে, বোনদেরকে আমরা পর্দা করাবো। বলেন ইনশাআল্লাহ। সন্তান যারা আছো, যাদের বাবা মা বেঁচে আছে, মা যে কত বড় রহমত এটা আমি এখন বুঝতেছি। আমি 10 মাস কয়েকদিন চলছে আমি আমার মাকে হারিয়েছি। রাতের বেলা তো রাত আমার জন্য কেউ জেগে থাকে না, কিন্তু আমি মঞ্চ থেকে নামবো। কখন নামছি এটা দুনিয়ার কেউ জানুক না জানুক, মার করে যায়। মা জানতো, মা ফোন দিয়ে বলতো বাজান খাইছিস। এটা এখন আর কি বলে না। আর যারা বলে তারা স্বার্থের জন্য বলে। স্ত্রী তো অবশ্যই খবর নেই, আপনাদের সবার স্ত্রী আছে, কিন্তু স্ত্রীদের সঙ্গে আমাদের সম্পর্ক 3 কথা। কয় কথা? মায়ের সঙ্গে সম্পর্ক কিসে? হ্যাঁ, নারীর সম্পর্ক, ব্লাড সম্পর্ক। মা যে মায়ের পায়ের নিচে জান্নাত। এ ভাইরা, মাকে হারালাম যখন, তখন মায়ের জন্য আফসোস করি। আরে মা আজকে থাকতো, মনটা চাইতো, মা যা বলতো আমি তাই শুনতাম, আমি বলি। কিন্তু মা যখন ছিল তখন বুঝি নাই। আপনাদেরকে অনুরোধ করি, সকাল সন্ধ্যা মায়ের পায়ে চুমা দিবেন, মার পাটা নিয়ে চুমা দিবেন, তকদির করে যাবে। আপনার প্রমাণ করবেন, 40টা দিন কন্টিনিউ করে দেখেন মায়ের পায়ে চুমা দিবেন। রাতের বেলা যত রাতে বাড়ি যান, মায়ের জন্য কিছু নিয়ে যাবেন। মা যা পছন্দ করে, আছে না কিছু কিছু মা পান সুপারি পছন্দ করে, কোন মা আছে ফলমূল পছন্দ করে, কোন মা আছে মিষ্টি পছন্দ করে। মা যাহা পছন্দ করে মায়ের জন্য রাতের বেলা একটা নিয়ে যান। বউয়ের মনোরঞ্জনের জন্য তো অনেক কিছুই আমরা করি, ছেলে মেয়েদের জন্য অনেক কিছু করি। মায়ের জন্য, বাবার জন্য, বাবা মা যা ভালোবাসে একটা নিয়ে যান, মাকে ডাক দিয়ে রাতের বেলা দিবেন। মা যদি খুশি হয় দেখবেন মা অবশ্যই খুশি হবে। কারণ বেঈমানি দুনিয়া সবাই করতে পারে, মা বাবা করতে পারে না। এই পৃথিবীতে বহু বেঈমান আমি দেখেছি। আমি রজ্জব আলী মাসুম ব্যক্তিগতভাবে বলছি, বহু বেঈমান আমি দুনিয়া দেখেছি, কিন্তু মা বাবার মতো এত আপন তাদের মধ্যে বিন্দু পরিমাণ বেঈমানির কোন রেশ আমি পাই না। তারা বেঈমানি করবে না। তুমি যদি কিছু খাওয়াও, কিছু নাও খাওয়া, যদি একটু মিষ্টি মুখে কথা বলো, তাও হাসি মুখে আল্লাহর দরবারে তোমার জন্য কিছু ভালো কিছু চায়।
হাজিরিন, যাদের মা বাবা বেঁচে আছে অবশ্যই মা বাবার সম্মান করবে। পীর কেবলা জান হুজুর বলছেন, বাবা মা এক পীর, পীর হলো আরেক পীর, সবচেয়ে বড় পীর নিজের বাবা নিজের মা। যারা বিয়ে করেছেন স্ত্রীদের জন্য আমাদের অবশ্যই হুকুম আছে, কোরআনুল কারীমের হুকুম, আশিরুহুন্না বিল মারুফ। মেয়েরা, মায়েরা যারা মনে করেন আপনার স্বামী আপনার উপর অত্যাচার, চরম অত্যাচার করে, আপনি মনে রাখবেন সূরা নিসা, সূরা নিসার 19 নম্বর আয়াত তাকে বাড়িতে পড়ে শোনাবেন। আল্লাহ পাক আইন করে দিয়েছেন, আশিরুহুন্না বিল মারুফ। এই স্বামীরা, তোরা যারা বিয়ে করেছো স্ত্রীদের সঙ্গে অবশ্যই অবশ্যই সৎ ব্যবহার করবা, কোনো খারাপ ব্যবহার করা যাবে না, এটা আল্লাহর আইন। স্ত্রীরা ভুল করলে, হঠাৎ কোনো ভুল করলে ক্ষমা করে দিতে হবে, কারণ তোমার জীবনে দেখো অতীতে এমন একদিন এমন ভালোবাসা তোমাকে দিয়েছে, ওই ভালোবাসার কথা মনে করে আজকের জন্য তুমি তাকে মাফ করে দাও, রাসূলুল্লাহ বলেছেন। এই জন্য স্ত্রীদের আদর করবেন, ভালোবাসবেন, সন্তানদের মাদ্রাসায় শিক্ষায় শিক্ষিত করার চেষ্টা করবেন। আল্লাহ পাক আজকের মাহফিল কবুল করেন। মরহুম জলিল সর্দার ভাইয়ের জন্য এবং এই সর্দার পাড়া গ্রামে যত কবরবাসী কবরে আছে, সাহেবে দাওয়াত আজকের মাহফিলের আয়োজন, কি নাম ভাই? মুন্নাফ সর্দার ভাই, তার ছেলে মনে দেশের বাইরে, দেশের বাইরে থাকেন, বাবা ভাই যারা মারা গেছে তাদের সবার জন্য আমরা সবাই সবার জন্য দোয়া করবো। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যেন আমার জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত সত্য তরিকার গোলামি করতে পারি। যাকে পার্টির পতাকা হাতে নিয়ে থেকে সে দোয়া আপনাদের কাছে চেয়ে আমি সবাইকে একজন হক্কানি ওলি আল্লাহ সোহবতে যাওয়ার আহ্বান ডেকে দাওয়াত দিয়ে, যারা আমার কথা কষ্ট পেয়েছেন আমাকে ক্ষমা করবেন, আমার আলোচনার ত্রুটি হলে ক্ষমা করে দিয়ে, যদি কোনো ভুল বলে থাকি, যদি মন হয় যেটা ভুল হয়েছে আমাকে সংশোধন করে দিবেন কাছে এসে, আমি খুশি হব আপনার জন্য। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু মঙ্গল কামনা করে আমি আমার অবস্থান ও সমাপ্ত আলোচনা এখানে রেখে দিলাম। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।